وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محبتর সহিত জিকির আওয়াজ দিয়া জিকির করুন আর সামনে দিয়া গাইন ফাঁক মারিয়া বসার চেষ্টা করুন সামনে দিয়া গাইন আর জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم دار القرآن تجيبية حفيظية مدرسة 20তম বাৎসরিক আজকের দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছে ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থহল্লার আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে দয়ার ইহসান করিয়া মায়া করিয়া নবীজির এক বাগান দিনী এক প্রতিষ্ঠানকে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন আপনাদেরকে এবং আমাকে দিনের মাহফিলে উপস্থিত করে তিনি কথাগুলা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা সেই আল্লাহ তাআলার দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল নসিহত আপনারা প্রায় 5 দুহর থাকি আপনারা হুন্ত্রা নিজেও আইতে লেট হইছে না সময় মতো আইয়া পৌঁছিছি অন্য জায়গায় প্রোগ্রাম করিয়া আইতে রাস্তাঘাট তো আর বুধ হইতরা আপনারাও নসিহত হল হুন্ত্রা উলামায়ে কেরাম হল নসিহত করিয়া গেছেন এরপরেও আমি এক নাদানে যে আলোচনা করতাম বাকি রয়েছিল কিছু নাই দাওয়াত দিছেন হিসাবে উপস্থিত হয়েছি কোরআনে করিমর 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈল তাকিয়া 2 আয়াতে কারিমা তিলাওয়াত করছি 26 নম্বর পারা তাকিয়া সূরা হুজরাত তাকিয়া আয়াতে কারিমা তিলাওয়াত করছি আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তৌফিক দেন এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আবার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল
বর্তমান যে জমানা বড় হিংসা ফিতনা ফসাদর জমানা ঠেলাঠেলির জমানা যে জমানাত বাইরে মারিয়া মনে করে হে নিজে ধনী হইত যে জমানাত বাপে ফুয়ারে মারিয়া মনে করে হে সুখী হইত যে জমানাত বউয়ে হরিরে গড় থাকি বার করিয়া দিয়া মনে করে তাই সুখী হয়ে দিব ও জমানাত আল্লাহ তাআলা আপনারা আমারে আনিয়া দিছ যে জমানাত আমরা এখন হিংসা বিদ্বেষ দেখতে হইয়া যেগুলো আল্লাহর থাকি কোনো হিংসা নাই আমরা নিজের থাকি তৈরি করি হিংসা বিদ্বেষ মারামারি খাটাখাটি বাটাবাটি এগুলো আমরা থাকি নিজের থাকি আমরা তৈরি করি এর লাগি হুজুরে কইছেন যে নিজরে পরিবর্তন করা মানে আমরা পরিবর্তন হই যত সময় পর্যন্ত জাতি পরিবর্তন হইতো না আল্লাহ তারে অত সময় পর্যন্ত পরিবর্তন করতেন এর লাগিয়া নিজরে পরিবর্তন করতে হইলে সর্বপ্রথম আমরা হিংসা নামক জিনিস বস্তুরে আমরা সমাজ থেকে হরাইতে লাগে আজ গোটা এলাকাত কেউ ধনী হয়ে গেলে গিয়া বাকি সারার গড় এলার্জি শুরু হয়ে যায় চুলকানি বেমার যে একটা খাউজানি চুলকানি সিফায় সাফায় খাউজানি ওগুলা সৃষ্টি হয়ে যায় একমাত্র লাগা গাঁৱত আমার লাগা গড়ের কোনো মানুষ পয়সাওয়ালা হয়ে গেলে ধনী হয়ে গেলে শিক্ষিত হয়ে গেলে যার কারণে আজকে সমাজ ধ্বংস অধঃপতন যায় আর এই সমাজে ফিরাইতে হইলে আমরা দরকার দিনী আলোচনার দিনের মহফিল কোরআনের এদারার দরকার কোরআনের মহফিলের দরকার মানুষের বুঝাইবার আজকে আমরা ওয়াজ তো দিনে রাইতে শুনি মগর নিজরে পরিবর্তন করি না নিজে বদলিবার চেষ্টা করি এর লাগি ওয়াজ শুনা হইতো দিলর খান দিয়া চেষ্টা হইতো নিজে পরিবর্তনের উদ্দেশ্য হতো দুস্থ হল্লার বুজুর্গ হল যে জমানাত শুধু মানুষরে হত্যা করে বই নখলে প্রেম দুকা খাইয়া জামাইর লগে দরবার করিয়া গড় আত্মহত্যা খতরা জামাইরে ফাঁসাইত্রা হৌটে ফাঁসাইত্রা হরিরে ফাঁসাইত্রা আর কোনো জায়গাত হৌরে হরিয়ে দান্দে মিলিয়াও হইনা বেঠিরে ফাঁসি লটকাইত্রা মানে সমান বরাবর যে হারি যে হরির লোকে দরবার করিয়া দিক মিটাইতে গিয়া বহু ফাঁসি লাগিলা কিচ্ছু না কোনোখানো সারায় মারিয়া ফাঁস লাগাইয়া তৈন আর কোনোখানো তাই নিজের ইচ্ছায় ফাঁস লাগে সেনে মানুষের জমিনও বালা জিনিস সহ্য করতে পারে না এই জন্য আমি আপনারা সামনে মা বাবার বিষয়ে কোরআনে করিম থেকে তিলাওয়াত করছি প্রত্যেকজন গার্জেন তখন লইয়া থাকলা প্রতিটা আওলাদ অভিভাবক মা বাপ যদি সোজা হইন আওলাদ অটোমেটিক্যালি সোজা থাকে নারিকেল গাছ আপনি যে সময় বীজ বপন করবা ছাড়া গজাইব ওই সময় যদি নারিকেলের সেরাটা বীজটা যদি বপন করতে রোপণ করতে যদি আমরা সোজাভাবে রোপণ করিতে গজাইব যে সময় চারা ওই সময় সোজা দিব থেড়া করি নারিকেল তৈলে থেড়া করি গজাইব মানে সারাটা জিন্দগি নারিকেল গাছটা থেড়াও থাকবো সোজাও ফারবানি রশিদি টানিয়া সোজা করতাম আমরা সারাই জানি দুনিয়াত নারী জাতি থেড়া জাতি মগর অন্যদিকে নারী জাতির আল্লাহ তাআলা ফ্যাসিলিটি দিছে নারী জাতি মায়ের জাতি জন্নতর গ দূরে করি হোক সুবহানাল্লাহ আর দূরে করি কই সুবহানাল্লাহ নারী জাতি না হইলে পৃথিবীর কোনো অলি কোনো নবী কোনো আলিম জমিন আইলা না হয়তো এক নারী দুষ করলে বাকি সারা নারী খারাপ কিলা কিচ্ছু নাই এই জন্য নারী জাতি একদিকে তেড়া উফতা হইলেও অকৃতজ্ঞ হইলেও স্বামীর অবাধ্যতাকারী হইলেও অন্যদিকে আল্লাহ তাআলা তাহাদেরকে গুণ দিয়েছে মায়ের গুণ দিয়েছে মায়ের মর্যাদা দিয়েছে অন্যদিকে তাহাদেরকে জন্নতর সন্তানের জন্নতর গড়ে রূপান্তরিত করছে দূরে করি হোক সুবহানাল্লাহ সেই জন্নতর গড়ের লগে আমরা অন্যায় অবিচার করি করিয়া কই আমার লাগান জন্নতি খেও নাই আমি জন্নত যাইনু গিয়া একজন নারী একজন ছেলে একজন মেয়ের জমিনত জন্মগ্রহণ করতে প্রসব দিতে সময় জন্ম দিতে সময় যে পরিমাণ রক্ত প্রবাহিত হয় যে পরিমাণ পেটে এবং বুকে ব্যথা বেদনা যন্ত্রণা সৃষ্টি হয় এগুলার কষ্ট এক পুরুষের জীবনে বুঝতে পারতো না যদি কোনোদিন পুরুষ জাতীয় কোনোদিন গর্ভবতী হয় তে আমি মনে করি কিছু কিছু পুরুষ হলো যারা নারীদের নির্যাতন করেন এরা কিছু মানে বাটুরা করা বালা মানে পরিবর্তন বলে এই বছর তুমি সন্তান প্রসব করছো আগামী বছর আমি লই যাই তখন বেটির ফিটি 3-2 বর্গাগু তুলতে সময় বুধ ভাইব না রে বেটিয়ে যেন একটা সন্তানকে জমিনে জন্মগ্রহণ করতে কতটুকু কষ্ট রূপান্তরিত হয়
আমারে মানুষে কয় না জাবির হুসাইনে খালি বেঠিন্তর বিরুদ্ধে ওয়াজ করেন, জি না, নারী জাতির বিরুদ্ধে আমরা ওয়াজ জীবনে করি না, কোনো আলিমেও করি না। মগর নারী জাতির খাসলতর কারণে আজকে গোটা নারী জাতি এই যে বর্তমান এগুলো দেখা যায় সোশ্যাল মিডিয়ার, ও কলেজের মেয়েরা ড্যান্স টিত্রা যুবক হল লইয়া, হ কলেজের মেয়েরা যুবক হল লইয়া ড্যান্স টিত্রা, আর মাস্টার মশাই ওকে হাতত থালি টিত্রা আর বাজাইত্রা বলে বাহ हमारा स्टूडेंट्स तो बहुत अच्छा काम किया है, इसीलिए मैं तो बहुत बड़ा हो गया, मेरा स्कूल का नाम बहुत उजाला हो गया। लेकिन बातें दिन घुरा डिमो এগুলা কিন্তু কেউ বুঝেন না। এই জন্য প্রতিজন গার্জেনটে মা বাবা নিজের সন্তানকে প্রথমে মানুষ করার চেষ্টা করুন। এই যে আপনারা সবচেয়ে বেশি ভুল, আপনারা হরুতারে মানুষ বানাইবার চেষ্টা করেন না, চেষ্টা করেন শুধু শিক্ষিত। এই উস্তাদ হলেরও এক মাইন খেয়ে শিক্ষক থাকলে আমি এক শিক্ষক সেও মাইন করিও না। উস্তাদ হলের এক নীতি থাকে, মা বাবার এক নীতি থাকে, শুধু ফরিয়া বালা মার্ক কর, এটা কেউ মাইন্ডও থাকে না যে তুমি বালা মানুষে রূপান্তরিত হও, জুড়ে হোক ঠিক কিনা? হ্যাঁ, এটাই মাইন্ডও থাকে বলে তুমি স্টার মার্কে পাস করো, লেটাস্ট মার্কে পাস করো। তুমি যে সময় লেটার মার্কে পাস করে পেপারও আউট হইব, সোশ্যাল মিডিয়াতে আউট হইব, স্কুলের নাম হইব, মানুষের বেশি বেশি স্টুডেন্ট সকল অ্যাডমিশন দিবা। মগরিকে যেন মার্ক পাইতে গিয়ে এদিকে জানুয়ারে পরিণত হওয়ার এদিকে কোনো টিচার সকলে খেয়াল রাখতো। এই জন্য আজকে শিক্ষিত হইতরা মগর মানুষ হইতরা আমাদের সাইয়া দেখুন সমাজ মাতে মাইন হতরানি গুসা হতরানি। যদিও বালা মার্ক দিয়ে একজন স্টুডেন্টসে ফাঁস করে মগর একটা মানুষ বানানি জান। এই জন্য মানুষ বানাইবার কারিগর মাদ্রাসা, স্কুলও মানুষ বানাই আমি না করিয়েন না, মগর প্রতিজন টিচার্স হলে, প্রতিজন মাতা পিতা হলে, গার্জেনটার অভিভাবক হলোর দায়িত্ব হলো মার্ক লগই তো মানুষত্ব আগে উঠত। আজকে আমার ভুয়া ডক্টর বনে মগর মসজিদর ইমাম সাহেবের লগে ব্যবহার জানে, আমার ছেলে ইঞ্জিনিয়ার পরে মগর মাদ্রাসার হুজুরের লগে ব্যবহার জানে, আমার ছেলে বড় প্রফেসর বনে মগর মা বাবার লগে, গ্রামের সোসাইটির লগে, বড় ভাইয়ের লগে কীরূপ আচরণ ব্যবহার করতে, এইগুলো আমার ছেলে জানে না। এই জন্য আপনি সাইয়া দেখবা, কলেজ ইউনিভার্সিটি যাবা, কোনো মেডিকেল যাবা, যদি কোনো দুর্নীতি ঘটে আগে মুসলমানকে আগে পাওয়া যায়, ঠিক না ভাই? এই জন্য প্রথমে মানুষ বানাইবা, এরপরে শিক্ষা দেখবা। ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, ডক্টর হোক, কেন আমরা চাই বর্তমান জমানার লাগি নারী জাতিরে ডক্টর বানানি ফরজ হয়ে গেছে। কিয়া মুসলমান নারী জাতি ডক্টর হওয়া ফরজ হয়ে গেছে, কিন্তু আপনি ফরজর অগুর লগে মানুষত্ব দিবা। এই জন্য আমার ভাইয়েরা সবচাইতে বড় হইল গিয়া ইনসানিয়ত, মানবতা, যেটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসাল্লামর দুনিয়া আগমনের 570 বছর পরে যখন জমিন আগমন করলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে জমানা খান্তা পাইলা, এই জমানার মধ্যে মানবতা বলতে কিচ্ছু ছিল না, সহানুভূতি বলতে কিচ্ছু ছিল না, মানুষের প্রতি মানুষের দয়া মোহব্বত মায়া বলতে কিছু ছিল না। যে জমানার মধ্যে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিন আগমন করলা, এই জমানার মধ্যে হায়া শরম বলতে কিচ্ছু ছিল না, লাজ লজ্জা বলতে কিচ্ছু ছিল না। যে জমানার মধ্যে ছেলে আর বাবায়, মেয়ে আর মায় এক লগে কাপড় ডেক কুলিয়া উলঙ্গ অবস্থায় আল্লাহর খানায় কাবারে তোয়াফ করতা, ওই জমানার মধ্যে বিশ্ব শান্তির, বিশ্ব মানবতার কান্ডারি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিন আগমন করলা। কই সুবহানাল্লাহ। এক তাকিলিয়া 40 বছর পর্যন্ত যখন নবীদের বয়স হইল, 40 বছর পার হইতে গিয়ে আল্লাহ যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কালামুল্লাহ শরীফ মানে ওহী নাযিল করলা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 40 বছর জমিন ঘুরিয়া জমিন এমন জিনিস দেখতে পাইলা যে জমিনের মধ্যে নারী জাতির কোনো দাম নাই, নারী জাতির কোনো ইজ্জত নাই, কোনো সম্মান নাই, গরিব মানুষের কোনো সম্মান নাই, গরিব মানুষের কোনো ইজ্জত নাই। মানুষে মদ লইয়া সবসময় মদ পান করতো, জুয়া খেলাইতো, দিনা বেবিচার করতো, মানুষে প্রকাশ্যভাবে মানুষ হত্যা জমিনের মধ্যে করতো। আল্লাহ 40 বছর বয়সে যখন দুদানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কালামুল্লাহ শরীফ দিয়া জানাইয়া দিল, নবী আপনি কইন গোটা পৃথিবীর
মানব জাতির সামনে আপনি দ্বীন ইসলাম খানটা প্রচার না করিয়া সর্বপ্রথম গড়টাকে আপনি শুরু করেন নবীকে জানাইয়া দিলা ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার মানব জাতি হল তোমরা এক আল্লাহরে জমিন মানিয়া চলো। তোমরা পৃথিবীর কোন গাছ বৃক্ষ তরুলতা পাতা মখলুকাতর সামনে মাথা নত করিয়া তোমরা সিজদা করিও না। আমি আল্লাহ আমি নবী তোমাদেরকে কইয়ার আমার আল্লাহর কুদরতের কদম তোমরা সিজদা করো, আল্লাহর লগে খেউরে শরীক করিও না। যদি তোমরা দুনিয়ার জমিনের মধ্যে দ্বীন ইসলামের মধ্যে তোমরা যদি ঈমান লইয়াও আমি নবী কইয়ার জমিন কামিয়াবি পাইবাই, আখিরাতের ময়দানে তোমরা মুক্তির দিন দেখি পাইবাই। হুকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও দাওয়াত লইয়া নবী আইছেন। আজকে আমরা ঘরে ঘরে এই দাওয়াত আসেনি? নাই, দাওয়াতটা নাই, চলে গেছে। এর লাগিয়া বনিন্তর অবস্থা বেহাল, বাইয়ান্তর অবস্থা বেহাল। বইনে যদি দুগুলোকে ফোন মাতে তে সাবে মেসেঞ্জারে, এগুলোকে হোয়াটসঅ্যাপে, এগুলোকে ফেসবুকে, আর এগুলো এখন দেগরর বাইয়ে ফেসবুকও, মেসেঞ্জারও, হোয়াটসঅ্যাপও, টুইটারও, ইনস্টাগ্রামও, ইমত ফার্স্টটা লাইন ধরা এগুলোর বইনে দুগু না করিয়া বাদ দিব মাতো না কেন? আর বাদে হারি বেমরাইতে মিডিয়ার সামনে গিয়া আমার রোজা বলাইয়া গেছে গিয়া তো সালাম দিত নি তোমারে? এর লাগি সালাম ফাইবার যোগ্য ফয়লা বেটির কাছে বনো। তুমি ফয়লা তোমার স্ত্রীরে সালাম দাও, বেটি অটোমেটিক তোমার আসসালামু আলাইকুম। তুমি রব সালাম দেও না, তোমার মা লাগা করতে হইল হুনর এগু বাড়ি হয়ে গেছে না। সালাম দেওয়া সুন্নত, সালাম দেওয়া, সালামের জবাব দেওয়া ওয়াজিব। আপনি আপনার স্ত্রীরে সালাম দেন, হরু হইতা কি দাম আল্লাহ বাড়া। সালাম দিলে মানুষের দাম কমেনি ভাই। আমরা সালাম দেওয়া জানি না, অথচ হিন্দু কোনো অফিসারকে পাইলে আগে নমস্কার ওখান কই, নমস্কার কোয়াখানো পাইলে হ্যাঁ কোন বিধানও আছে আপনি নমস্কার কইতা নাই? এইগুলা আপনি মা বাবায় আপনার বরুতারে শিখাইতা, এটা দায়িত্ব আপনি মা বাবা। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি প্রাপ্ত হইয়া যখন গরল মধ্যে আইনা গোটা শরীরের মধ্যে তাপ উঠি গেল গিয়া 100 ডিগ্রির উপরে, শরীর গামতে গামতে জমিনের মধ্যে নবী পড়তা পড়তা অবস্থা দেখা দিল। বাড়ির মধ্যে আইয়া হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাক দিয়া কইলা, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমার এখন কমল তুমি দেও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়া উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লগে লগে কমলা নিয়া নবীজিরে বিছানা করি আরামে ঘুম লাগাইলাম, আর নিজের হাত দ্বারা দিয়া কাপড় বিলাইয়া মাথার মধ্যে দিলা, কপালের মধ্যে দিলা, কপালের মধ্যে পট্টি দিয়া দিলা। যে সময় দারখানো গিয়া হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির শরীর মুবারকের মধ্যে তো তাপ দেখার লগে লগে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘর থেকে বাহির হইয়া বালা শরীর লইয়া গেলা, সুস্থতা অবস্থায় গেলা, আইতে সময়ে তো অসুস্থতা কোনখানে অবলম্বন খতরা অনুভব খতরা, একটা বার যদি আপনি ও কথা খানটা আমারে জানাইতা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, খাদিজা তুমি আগে আমারে কমল দেও, পরে তোমারে আমি জবাব দিয়ার হও। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর বুঝতে বাকি নাই, আল্লাহ আপনার তার কাছ থেকে নিশ্চয় আপনারে কোনো কিছু দিলাইছে, মানে আপনি জমিন নবুয়তি প্রাপ্ত হয়ে গেছেন। আমি খাদিজা আপনার উপরে ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি খাদিজা ঈমান আনিয়া মুসলমান হইলাম। সুবহানাল্লাহ। গড়টা কি ফয়লা শুরু হইছে, ফয়লা বন্ধটা কি না, ফয়লা গড়টা কি নিজের গড় ফয়লা দিনের তলকিন হইতো গিয়া, নিজে তিলাওয়াত করনেওয়ালা বনতাম, নিজে আমলি বনতাম, নামাজি বনতাম। নিজের ছেলে মেয়ে যেগুলা তাকবা ঘুমাইতে সময় গুড নাইট না কইয়া কইতা আল্লাহর হাওলা আসসালামু আলাইকুম, আর ঘুমাইতে ডাইন করতে ঘুমাইতা উঠরে দি খোল্লা দক্ষিণে দি ঠেং, ডাইন তখন কপালর তলে থাকতো, ডাইনর গালর তলে থাকতো, আর ফরিত আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ইলা আপনি বরাকর মধ্যে কয়টা ফ্যামিলি হইবা? আমার মনে হয় না 125% হইবা। তাহলে দিনদারিটা মানুষের ফাইতো খান তাকিয়া
এই জন্য প্রতিজন গার্জেন তখন ফয়লা ঠিক হইল, অভিভাবক হল ঠিক হইল, ও সন্তান অটোমেটিক ঠিক হইব। ফুয়ায় জীবনে বাপর সামনে আত তুলা তো দূরের কথা, চোখ তুলিয়া চাইতো না ইনশাআল্লাহ। আই ছেলে মেয়ে দিনদার হইলে, নামাজি হইলে মা বাবা তার সামনে কথা হইতে ডরাই না, বরং সে হরুতা যত বড় ছেলে মেয়ে, যত বড় উচ্চশিক্ষিত যদি দিনদার হয়, মা বাবার সামনে কথা হইতে ডরায়। হো ঠিক কিনা ভাই? আর ছেলে মেয়েটাই যদি দিনদার থাকে না, যদি অশিক্ষিতও থাকে, এরপরেও মা বাবারে ফিটিতে চাইবাই চায়। হাসানা নিব এখন আমরা হরুতায় মা বাবারে বর্তমান যুগ ফিটিতরা না ফিটা বন করছই মাতই না খেলে 2 দিন বিয়া করিয়া 1 মাস দূরাদূর খায়, পরে তাড়াতাড়ি হান্ডি আলো কই। এর পিছনে ভূমিকা মসজিদের ইমামর নি, মাতই না খেলে মাদ্রাসার হুজুরর নি, হুজুরে কইয়া চলবা আগলা হইয়া মজা খাইবে, বলা কিচ্ছু নি না। আমি মা বাবা মানে আমি তারে আদর্শ দিতাম পারছি না। ইয়াদ রাখবা, যতজন মা বাবায় নিজে নতুন সাথী করার বাদে নিজের শ্বশুর শাশুড়ির তাকে আলো বইসলা, আল্লাহ ই বিচারি কান দুনিয়াত থাকতে যায় বিচার সমাধান করিয়া দিলা, বরাবর করিলায়। মানে তোমার ঘর তাকি তোমার আওলাদ দিয়া তোমার পিঠা খাবাইয়া তোমার আলোক, তোমার তাকি তোমার হুরতারে আলোক। এই জন্য মা বাবা পৃথিবীর সবচাইতে বড় ফির। যত বড় হক্কানি ফির থাকুক, যত বড় বুজুর্গ থাকুক, সারারে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। এরার সোহবতের কারণে আইজ দুনিয়া আছে। আমরা এরার দরবারও যাইতাম, এরার কাছে বয়ত গ্রহণ করতাম, এরার দোয়া লইতাম। কিন্তু মা বাবা এর চাইতে আরো বড় ফির। জুড়ে হও সুবহানাল্লাহ। ও আসতে কইলে কি মাদানে ভাত খাইছই না নি? আরো জুড়ে হোক সুবহানাল্লাহ। মা বাবা সবচাইতে বড় ফির। আর ওই ফির মা বাবা যদি আমরা রূপে নারাজ বেজার হয়ে যায়, তো ইহকালও ধ্বংস, পরকালও ধ্বংস, নাউযুবিল্লাহ। এখন মা বাবারে কিছু নসিহত নকরি, আপনি আপনার ফুয়ারে মাথর লোকে শুয়োরের বাচ্চা হইয়া গালি দিতা না, যাইজ না। যেগুলো আমরা প্রায় মা বাবায় আমরা মুখ এই ল্যাঙ্গুয়েজ হওয়া যায়, দূর কিতা আমরা অনিল ফুয়া হইয়া গালি দিলাই দেই না, ঠাটা পড়িয়া মরস না কেনে ওখানে আমরা কইলাই না। আপনি যদি গুছাত তখন বেশি গুছা উঠে যায় বাদেও তার লাগি বালা গালি দিতা, মানে ওখান হোক কোয়া বলে আল্লাহ তোমার দেখুন নানি বড় আলিম বানাইতা, আল্লাহ তোমার দেখুন নানি জমিনে এক নেককার বানাইতা, ওলা গুছা ছুটো ওটা কথা কইবা, ইকানো আল্লাহ কবুল করে। জুড়ে হোক সুবহানাল্লাহ। ও দোয়া খান্তা যদি আল্লাহ কবুল করে, আপনার সন্তান যদি দিনাজপুর বাসা যদি কোনো গুন্ডা হয়, কোনো খবিস হয়, এরপরে যদি গুছা ছুটো দোয়া খান্তা তুমি তোমার সন্তান হক গালি দেও, আল্লাহর কসম খাইয়া খুয়ার ওই দোয়া আল্লাহ কবুল করিয়া তোমার সন্তান দে জমিনে একজন নেককার সন্তান পরিণত করবা। হও সুবহানাল্লাহ। লাগি গালি দিয়ে আমরা মাঝে মাঝে যেগুলা দেই, এগুলা পরবর্তীকালে আমরা রিয়াকশন করি। ও যে হতার বাচ্চা, হতার বাচ্চা, হতা খরচ নাকি, হলা খরচ নাকি, হলা মরস নাকি, এগুলা কিন্তু পরবর্তীকালে আমরা রিয়াকশন করে যার দরুন বাদে আমরা হস্তাইতেন। আজকে প্রায় যুবক বেঙ্গলুর অ্যাক্সিডেন্টে মারা যায়, প্রায় যুব সমাজ দেশ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, একটা বেমার করিয়া মারা যায়। পরে মা বাবা খান্দন না আসই, আমি তো এরা আসিবার কথা, এরা আসিবার কথা নানি। হৌ যে কইলা টাটা পড়িয়া মরস নানি, ও তো মরলো এখন টাটা পড়িয়া, তো এখন আসি তাই হরতাল বাই যাইতে এত তালি দিতে বলে বাহ বা আমার দোয়া হামলাই। এর লাগে শরীয়তর চূড়ান্ত পর্যায়ে নিষেধ, গুরুত্ব পর্যায়ে নিষেধের আপনি আপনার সন্তানদের দূরে কোনো গালি দিতা না। এমনকি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুফাসসিরিনে কেরাম হলে তাফসীর করতে গিয়া ফরমায়, আপনার সন্তান যে সময় জমিনে আগমন করব, জন্মগ্রহণ করব, আপনার সন্তানের দ্বারা গিয়া মার বাবা দূরে আওয়াজ দিয়া কোনো কথা কইতা না, মা বাবা দূরে আওয়াজ দিয়া কোনো গালি দিতা না, কোনো শব্দ করতা না। কারণ একজন মানুষ জমিনের জন্মগ্রহণ করার লগে লগে আল্লাহ বিশ্বকোষ মেমোরিটা ভাইরাস মুক্ত মেমোরি দিয়া দেন, পুরা খালি দিয়া দিলেন। যখন আপনি বাবায়, আপনি মা, আপনি বড় ভাই, আপনি বড় বইনে, আপনি দাদায়, আপনি দাদি, আপনি চাচায়, আপনি চাচিয়ে গিয়া কুটি কুটি ছোট ছোট বাচ্চাইন তোর দ্বারো গিয়া, মা শুনবে গুনা বাচ্চাইন তোর দ্বারো গিয়া আপনি ইতরি করবা, খমিন্দি করবা, বদমাশি করবা, হাল্লা চিৎকার করবা, সমস্ত কিছু গিয়া ওর মেমোরির মধ্যে সেভ হয়ে যায়। হোক নাউযুবিল্লাহ।
যেগুলায় পরবর্তীকালে ক্যান্সার রূপে রূপান্তরিত হয়। মানে কোন ক্যান্সার? মেমোরির যেন ভাইরাস ঢুকলে মেমোরি হ্যাং মারে না, বালা থাকে আতইনাখানে। তো একজন সন্তানটোর দারো বইয়া যখন ছোট বাচ্চা না শুন না মাসুম দারো বইয়া তারা দারো হাল্লা চিৎকার না, জোরে আওয়াজ দিয়া কোনো কথা না। এখন আমরা বাইয়া ইনতে হরুতা দারোতেই আসো বাস করো, ঠিকই শিখেন নানি, ইকে দেখেন নানি বৌরে আঞ্জা করি দরের শূন্য দিকান ঠিক আছে ধরতা মায়া করতা শরীয়তে কইছে, মগর হরুতার দারণি ইকেন সারা তার হেডলাইট দিয়ে ক্যামেরা দিয়া কেচ করি পিকচার তুলে, বুঝছো নি, ডিএসএলআর ক্যামেরা দিয়ে পিকচার তুলিয়া মেমোরি ভালো করে সেভ করিয়া রাখে। যেগুলা খালি 10 বছর রইল তারও শুরু হয়ে যায় উরুঙ্গি দেওয়া। এর লাগি শরীয়তে কইছে আপনার ফুয়া, আপনার ছেলে, আপনার মেয়ে মাতে গুছা খতরা নেই। ছেলে আর মেয়েদের সময় বুঝদার হয়ে যাব, কিছু বুঝার চেষ্টা করবো। ওই যে আজকাল করে হরুতে মোবাইল টিফানি জানুন না, আপনি তার দারণিয়া দিলাইলা এই কার্টুনের ফিলিম, তার দারণিয়া আপনি দিলাইলা এই বিভিন্ন খেলাগুলা, এগুলা তার জীবন কতটুকু ধ্বংসর পথে যায়। এই জন্য প্রতিজন মানুষ এইগুলা আমরা চেষ্টা করতাম পরিবর্তন করার, ইনশাআল্লাহ। মা বাবা এগুলা খেয়াল করবো। সন্তান আমরা বাদ বানাই, সন্তান নিজের থাকি বাদ জীবনে হয় না, নতুবা কোনো খারাপ কোনো সঙ্গত মানুষ পায়, সঙ্গী পায়, সে খারাপ হয়েছে। আজকে আপনার ছেলে বুঝবাইছেন কোনো মেয়ের লোকে অবৈধ কারবারে লিপ্ত হয়ে যান, কাজ করি আপনি বাধা দিতেন। এই জন্য আমি প্রতি জায়গাত গেলে এইগুলো মানুষের বুঝাই যে সন্তানটা আপনি ঠিক রাখতে হইলে প্রতিজন মানুষে নিজের সন্তানগুলার দ্বার থেকে অপকর্মগুলা লুকাইয়া রাখে। শরীয়ত যায় একজন স্বামী একজন স্ত্রীর লোকে গপ করতো, মায়া দিত, মহব্বত করতো, এটা 100% জায়েজ আছে। মগর হরুতার ধারণা এগুলার সামনে না, ও আপনি উপলব্ধি হরাই ও দেখবা আপনার ভুয়া পরিবর্তন হয়ে যাব ইনশাআল্লাহ, আপনার মেয়ে পরিবর্তন হইব ইনশাআল্লাহ। আপনি টিভি দেখতরা আপনার ফুয়ারে হরাইলেন দাঁড় থাকে, নিউজ হুনাত লাগছেন বালা জিনিস দেখতা, নিউজ মানে না জানে। আপনার স্ত্রী কোনো সময় নাটক দেখাত দেখবেন, যদিও দেখা যাইজ নাই, তখন আপনি আপনার ছেলে মেয়েগুলারে হরাইলেন দাঁড় থাকে। হরাইয়া আপনার স্বামী স্ত্রী এক রুমত দরজা বন্ধ করে দেখো কোয়া শরীয়তে না করতো না, সা বকল মাত বুঝছই নি কথা। এখন আপনি যদি তারে দাঁড় লইয়া দেখেন নিউজগুলা বলা যাইজ, যেগুলা নিউজ বা ফুটবল খেলা, যেগুলা বর্তমান যুব সমাজ ফুটবল লইয়া বড় আসক্ত হইছে, 12টা-1টা পর্যন্ত যুব সমাজের টুর্নামেন্ট আর হকি খেলা নেই, আর ভলিবল আর আরেক ক্রিকেট খেলা লইয়া পাগল। আর্জেন্টিনা বাইসাব জিতিল, তার নানির হাই না তার দুলাবাই হে হইতে পারে, মাতিলে তো গুছা করিলি ভাই। ও বাংলাদেশের বেউকুফ হকলে বাইয়ে বাই মারিল আর্জেন্টিনা সাপোর্ট করায়। চিন্তা করেন তা বাঙালি জাতিটা কি জাতর বেউকুফ, ইচ্ছা খাইন আর বালিগোড়া খাইন, যে তার মগজ নাই, শৈল রক্ত নাই, ওইগুন বেউকুফর আকিটেন দিছে। লাগি এগুলা না, টোটালি এগুলা না। রব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নবী আপনি জানিয়ে দেখুয়া আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হইয়া থাকলো, তোমরা প্রতিজন আওলাদ হলে আমি আল্লাহর ইবাদত করার পরে, আমি আল্লাহর জিকির আজকার পরে, গোলামি করার পরে, বন্দেগী করার পরে তোমরা তোমার মা বাবার লগে ভালো ব্যবহার করো। হোক সুবহানাল্লাহ। যখন তোমরা তোমার মা বাবার লগে জমিন ভালো ব্যবহার করিয়া যাইবাই, আমি আল্লাহ তোমরা উপরে রাজি আর খুশি হইমু। হোক সুবহানাল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা, আমি আল্লাহ চূড়ান্তভাবে তোমাদেরকে জায়েজ করিয়া দিলাম। তোমরা জমিনে যখন আমার কুদরতের কদম সিজদা দিবা, 5 ওয়াক্তের নামাজ পড়বাই, রোজা রাখবা, তাসবিহ তখন জমিনে আদায় করিয়া যাইবাই, শরীয়ত মুআফিক জিন্দেগি কাটাইয়া যাইবাই। তোমরার মা বাবা যদি 2 জনের মধ্যে একজন জীবিত থাকেন, অথবা 2 জন যদি বৃদ্ধ হওয়ার পরে তোমরা মা বাবারে জীবিত পাইলাও, আমি আল্লাহ খয়ারেতের লগে তোমরা ভালো ব্যবহার করো। জীবনে মা বাবার লগে কোনোদিন সন্তান তোমার
তোমরা খারাপ আচরণ করিও না। আমি আল্লাহ তোমরা কইয়া দিয়ার একজন সন্তানে যদি মা বাবার সামনে খান উপশব্দ হওয়ার কারণে মা বাবার দিলের মধ্যে সামান্য পরিমাণ জুনে কোনো আঘাত লাগি যায়, মা বাবার দিলের মধ্যে রাই পরিমাণ কোনো যদি আঘাত লাগি যায়, আমি আল্লাহ তোমরা কইয়ার আমি আল্লাহ তোমরা নারাজ হয়ে জিমু গিয়া কিয়ামতের দিন জান্নাতে যাওয়া তোমার পক্ষে সম্ভব নাই। হোক নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার উম্মত হল, মা হইয়া থাকলা জান্নাতের ঘর আর বাবা হইয়া থাকলা জান্নাতের দরওয়াজা। তোমরা যখন তোমাদের মা বাবার মার জমিনের মধ্যে খুশি করবাই আর বাবা যদি বেজার তখন জান্নাতে ঢুকতে পারতাই নাই, আর মারে যদি বেজার করো বাবারে যদি জমিনে খুশি করিলাও, আমি আল্লাহ দরওয়াজা খুলিয়া দিব মগর জান্নাতের ঘর তোমরা জীবনে পাইতাই নাই। হোক নাউযুবিল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আমি আল্লাহ কইয়ার তোমরা যখন বালিগ হই দিবাই, বয়স বড় হই দিবাই গিয়া, তোমরা প্রাপ্ত বয়স্ক হওয়ার বাদে তোমাদের মা যে সময় বৃদ্ধ হয়ে যাবা, তোমাদের বাবা যে সময় বৃদ্ধ হয়ে যাবেন, দুইজনের মধ্যে যদি একজন জীবিত থাকেন অথবা খেলা হুমাও কিলা হুমা দুইজন যদি জীবিত থাকেন, তোমরা দুইজনের লগে তোমাদের মুখ থেকে যে ব্যবহার গুলা বার করবাই, তোমরা প্রতিজন সন্তানে তোমাদের মা বাবার সামনা খানো জোরে আওয়াজ দিয়া কটু কথা কইয়া শক্ত কোনো কথা তোমরা প্রকাশ করিও না, যাহাতে মা বাবার দিলের মধ্যে কষ্ট পাইন। হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সন্তান তুমি যে সময় জমিনে ছোট ছিলাই, বয়স জমিনে জন্মগ্রহণ করছলাই, তোমার বাবা তোমার এত মহব্বতে স্নেহ মমতা মায়া করিয়া বাবার কুলের মধ্যে প্রস্রাব করার বাদেও বাবা তোমার ইটা মারি ফেলায় নাই। মায়ে সারাটা দিন খাম কাজ করিয়া বিছানার মধ্যে ঘুমানির পরেও মায়ে যখন তোমারে লইয়া রাত্রিবেলা রাত্রি যাপন করা শুরু করলা, মায়ের বিছানার মধ্যে পায়খানা করছ, মায়ের কুলের মধ্যে প্রস্রাব করছে, তো ঘুমন্ত থাকার পরেও মায়ের কোনোদিন ইটা মারি ফেলায় নাই। ও মা এত কষ্ট করিয়া মাঘ মায়া শীত হোক আর যত ঠান্ডা হোক যত জ্বর বৃষ্টি হোক না কেন, মায়ের নিজের জানটে জমিন বাজি রাখিয়া জ্বর তুফান তাকিয়া ভূমিকম্প তাকিয়া নিজের সন্তানটে বুকুর মধ্যে আগলিয়া রাখি রায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার মায়ে তোমারে না খাইয়া জমিনে তোমার মুখের মধ্যে লুকমা তুলিয়া দিল, তোমার বাবা বিদেশের জমিনে মাথার গামফাত ফেলাইয়া কত ইহুদি খ্রিস্টানের গুলামি করিয়া তোমারে জমিনে মানুষ করলো। আমি আল্লাহ কইয়া দিয়ার মা যখন বৃদ্ধ হইবা, বাবা যখন বৃদ্ধ হইবারে সন্তান ওই বাবার সামনাখানো যখন যাইবাই নরম হইয়া যাও, মার সামনাখানো যখন যাইবাই তুমি নরম হইয়া যাইও, জীবনে কোনো কষ্ট তোমার মা বাবারে তুমি দিও না, কারণ মায়ের মতো আপন জমিনে কোনোদিন পাইতে না যুবক। মায়ের দুনিয়ার সব কিছু ছাড়তে আপনার সন্তুষ্ট হয়ে যায়, মগর জমিন সন্তানকে ছাড়তে কোনোদিন সারিয়া দেয় না। কৌটিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এক কালামুল্লাহ শরীফ জমিনের মধ্যে দিলা। ও কালামুল্লাহ শরীফের 21 নম্বর পারা সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যে কালামুল্লাহ শরীফ দিলা, ও কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, নবী হযরতে লুকমান আলাইহিস সালামের কথা কান্তা আলোচনা করিয়া যাও, যে লুকমান জমিনে কোনোদিন নবী আসলা না, একজন ভালো ওলি আসলা। ও লুকমানের কারণে আল্লাহ তাআলা হযরতে লুকমানের গুণ দেখিয়া, হযরতে লুকমানের পরহেজগারি আর তাকওয়া দেখিয়া রে মুসলমান আল্লাহ বিশ্ব মানবতার যে কান্ডারি বুক, মুক্তির কান্ডারি যে কালামুল্লাহ শরীফ আমাদেরকে দিয়েছে, ও কালামুল্লাহ হযরতে লুকমানের নামে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সূরা নাযিল করেছেন। হুক সুবহানাল্লাহ। যে লুকমান খালা মানু বাট্টি মানু, মানুষে তানে এত দাম দিত না, কিন্তু আল্লাহ এত গুণ জমিনও দিছে যেগুলো আপনার আমার মধ্যে নাই। আপনারা যদি কোনো মানুষেও হয়
জিপি প্রেসিডেন্টে বলবো আজ থেকে তুন প্রেসিডেন্ট আমি ইস্তিফা দিলাম, আপনারা আলহামদুলিল্লাহ হইয়া গোসি বানি না বাদ দিলেই বা ও বুধ ভাই খাও মাতিতরা না ফেটে ফেটে উড়ে ওটা ফাইলে খাও ছাড়িয়া দেন। হ্যাঁ, কিন্তু হযরতে লুকমানে হাকিম যে লুকমানে হাকিম রে ফলো করিয়া আজ পর্যন্ত সমস্ত পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিক হলে বড় বড় ডক্টর হলে এখন পর্যন্ত হযরতে লুকমানে হাকিমর থিওরি চাইয়া এখন পর্যন্ত জমিন আলসার ঔষধ বানায়, এফেন্টিসের ঔষধ বানায়, ক্যান্সার ঔষধ বানায়। ও লুকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম উনার সন্তান রে কইরা ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ, ও আমার ছেলে আমি বাবা তোমার নসিহত করিয়া যাই আর জমিন কোনদিন আল্লাহর সঙ্গে শরীক করিও না। হুক সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখা হযরত লুকমান হাকিম কোন নবী আসলা না, হযরতে দাউদ আলাইহিস সালামের জমানাত লুকমানের ওলাওয়াতি দেখিয়া, গুণ দেখিয়া, লুকমানের পরহেজগারি দেখিয়া, লুকমানের তাকওয়া দেখিয়া আল্লাহ ফরমাইন লুকমান আমি আল্লাহ তোমার জানাই আর তুমি যদি জমিনের মধ্যে নবুয়তি খান্তা গ্রহণ করতায়। হযরতে লুকমানে মুস্কি হাসি দিয়া ফরমাইন আল্লাহ ওই জমিনের মধ্যে আমার একজন ভাই হযরতে দাউদ আলাইহিস সালাম আছেন, আপনি দয়া করিয়া দাউদ আলাইহিস সালামের নবুয়তি দেখুয়া আমি লুকমানকে যেই পরিমাণ গুণ দিছেন, যেই পরিমাণ তাকওয়া দিছেন এর উপরে আমি সন্তুষ্ট আছি। হুক সুবহানাল্লাহ। নবুয়তির চেয়ার ভাইয়া, নবুয়তির কুরসি ভাইয়া, এরপরেও মুস্কি আসি দিয়া কইরা আমার লাগতো না আমার ভাই হযরতে দাউদ আলাইহিস সালাম রে আপনি নবুয়তি দিয়া দেন। হুক সুবহানাল্লাহ। আর আমরা যদি ভাইলাই জিপি প্রেসিডেন্টর পদ খান্তা কোনো সুরত তে বাবারে আলহামদুলিল্লাহ। আপনি চিন্তা করেন ও লুকমানের নামে আল্লাহ কুরআনে করিম সূরা নাযিল করছেন, যে লুকমান খালা মানুষ বাট্টি মানুষ, আল্লাহ তানে এত ফেসিলিটি জমিনও দিছে যেগুলা এখন পর্যন্ত মানুষে পায় না, যদিও নবী হলে পাইছে। কিন্তু হযরতে লুকমানে রাস্তা বাই আটিয়া গেলে বুঝতে পারতা গাছ বৃক্ষ তরুলতা পাতায় কি জিনিস সন্তান সামনে প্রকাশ করছে। আপনি যে গরু মুরগি লালন পালন করেন না, মুরগি ওগুলা ডিম পাড়ার বাদে আপনার ফুয়ায় খায়, একদিন মুরগি কইছিল নিবরে ও মালিক কি এমন আহেদা ফুয়াগু জন্ম দিলে এগে সারা মুরগ খাইলা কইছে নি একদিন কেনে আপনি না তার বাসা বুঝতে না হে আপনার বাসা খান্ত। কিন্তু হযরতে লুকমানের রাস্তা আটিয়া গেলে গাছে হইতো লুকমান খানো যারায় ইনো বইয়া পেশাব করিও না আমি অমুক রুকর ঔষধ দূরে হোক সুবহানাল্লাহ। এর নাম হযরতে লুকমান। যাই তান ফুয়ারে 6,500 কেউ কইতরা 4,500 উপরে নসিহত করিয়া গেছেন যেগুলা কোরআন হাদিস তারা এখনো লিপিবদ্ধ আছে। দূরে হোক সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়া কই না সুবহানাল্লাহ। এর নাম হযরতে লুকমান। যেন রাস্তা আটিয়া গেলে গাছ বৃক্ষ হইতো আমি অমুক রুকর ঔষধ নিয়ে বানাইতে পারো। আপনি কয়টা বানাইন, কয়টা জানেন, কিচ্ছু জানেন। লুকমানে হাকিমর বই ওখান চাইয়া সারা হবিরাজ, সারা হবিরাজ, সারা ডক্টর হল। কিন্তু হযরতে লুকমানে অর্থ কি চিনেননি? অর্থ কি? অর্থ কি খাইননি? তিতা না মিঠা? খোসা। তিতা না মিঠা? খোসা। অর্থ কি ফাঁকেনি কোনোদিন? ফাঁকনা খাইছিলানি কোনোদিন? খেনে বা ফাঁকার তো কথা দুনিয়ার সারা ফল ফাঁকে, অর্থ কি ফাঁকি তো না খেলে? হ্যাঁ, অভিশাপ আছে। অর্থ কি? অথচ এত মারাত্মক রোগের ঔষধ অর্থ কি? বিভিন্ন বড় বড় রোগের ঔষধ তার থেকে পাওয়া যায়, ফেসিলিটি পাওয়া যায়। ও লুকমানে হাকিমে তান ছেলেরে ডাক দিয়া নিয়ে নসিহত করিয়া যেত, লুকমান আমার ফুয়া আমার ছেলে আমি তোমার নসিহত করিয়ার জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে তুমি শরীক করিও না। ওহু ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমি বাবা তোমার হইয়ার জমিনে যদি কোনোদিন আল্লাহর সঙ্গে তুমি শরীক করিলাও, দ্বিতীয় কোনো খোদারে যদি জমিনে তুমি কোনো মখলুকরে খোদা মানিলাও, দুনিয়ার কোনো মখলুকের সামনে মাথা নত করিয়া যদি জমিনে তুমি সিজদা দিলাও, আমি বাবা তোমারে হইয়ার তুমি জমিনে
মুশিক হয়ে যাবায় আর মুশিকর ঠিকানা হইয়া থাকলো অন্ধকার অন্ধকারের শেষ ঠিকানা হইয়া থাকলো জাহান্নাম হুকা নাউযু বিল্লাহ বাপে ফুয়ারে সর্বপ্রথম সবক অক্টা দিছেন আপনি আপনার ফুয়ারে সবক কিতা দিছেন আপনি আপনার ফুয়ারে কইছেন বাবা আব্বু 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 ডাকিলা খোয়া মা কইছেন আম্মু 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 ডাকিলা খোয়া দাদা কইছেন দাদা দাদা ডাকিলা এখন এই জায়গাত আপনার ফুয়ারে জবান ফুটিতে সময় আওয়াজটা প্রকাশ পাইতে সময় প্রথমে আপনার জবানটা হইতো আসলো লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বাপ আপনার বাবারে আব্বু ডাকার কারণে মারে আব্বু